using conversion function and conditional expression. Conversion function, data type conversion. Data type conversion দুই ধরনের, একটা হচ্ছে implicit data type conversion আরেকটা হচ্ছে explicit data type conversion. Implicit data type conversion হচ্ছে মেশিন অটোমেটিক কনভার্ট করে নেয়, অটোমেটিক কনভার্ট হয়ে যায়। আর এক্সপ্লিসিট কনভার্সন হচ্ছে অ্যাজ আ প্রোগ্রামার আপনাকে কনভার্সন ফাংশন ইউজ করে কনভার্ট করতে হবে। ইমপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন, বার্কার অর কাট টু নাম্বার, বার্কার অর কাট টু ডেট। The Oracle server can automatically convert the following. Okay? ক্যারেক্টার থেকে নাম্বারে, ক্যারেক্টার থেকে ডেটে অটোমেটিক সার্ভার কনভার্ট করে নেয়, সেটাকে আমরা ইমপ্লিসিট কনভার্সন বলি। আবার নাম্বার থেকে ক্যারেক্টারে, ডেট থেকে ক্যারেক্টারে, এটাও কি অটোমেটিক কনভার্সন। এক্সাম্পল দিয়ে আমরা দেখতে পারি, যেমন ধরেন সিম্পল একটা এক্সাম্পল যদি আমি দেই আপনাকে, এই যে এমপ্লয়িজ টেবিল, এই এমপ্লয়িজ টেবিলে স্যালারি কলাম কি নাম্বার, স্যালারি কি নাম্বার। আমরা ক্যারেক্টার এবং ডেট কে কি করি, সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করি না, ক্যারেক্টার এবং ডেট কে সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করি। কোন নাম্বারকেও যদি সিঙ্গেল কোট দ্বারা এনক্লোজ করি, সেই নাম্বারটাও কি ক্যারেক্টার হিসেবে ট্রিট হবে না? আমি এখানে দেখেন হোয়ার ক্লোজ ইউজ করছি, হোয়ার স্যালারি গ্রেটার দেন, সিঙ্গেল কোটের মধ্যে 10,000 দিলাম, এটা কি ক্যারেক্টার। যদি মেশিন এই নাম্বারটাকে, মানে এই ইনপুটটাকে নাম্বার হিসাবে ডিটেক্ট করতে পারে, তাহলে সে অটোমেটিক কনভার্ট করে দিবে, ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করে তারপরে কম্পেয়ার করবে। স্যালারি কলাম নাম্বার, তাহলে কম্পেয়ার করার জন্য ভ্যালু দিতে হবে কি, নাম্বার দিতে হবে না? কিন্তু আমরা নাম্বার ইনপুট দেই না, ক্যারেক্টার ইনপুট দিয়েছি, সে কনভার্ট করে দেখাইছে, রেজাল্ট আসছে, এরর আসে নাই। তার মানেটা কি দাঁড়াইলো, সে অটোমেটিক এটাকে নাম্বারে কনভার্ট করে নিয়ে তারপরে রেজাল্ট আমাদেরকে দিয়েছে। ক্লিয়ার? এখানে দেখেন 50 এবং 60 ইনপুট দিলাম কিসে, ক্যারেক্টার। যদি সে ডিপার্টমেন্ট আইডি হিসাবে 50 এবং 60 কে পায়, তাহলে সে অটোমেটিক কনভার্ট করে পেয়েছে, অটোমেটিক সে কনভার্ট করে নিয়েছে। এটাই হচ্ছে অটোমেটিক কনভার্সন। আবার এমনটাও হতে পারে, ধরেন ক্যারেক্টার নাম্বার ইনপুট দিলেন, সেক্ষেত্রেও সে কি করবে, অটোমেটিক কনভার্ট করে নিবে। ঠিক আছে?
আচ্ছা এখানে আমি আইডিটা কি দিয়েছি, নাম্বার দিয়েছি না? কন্ট্রোল ক্রিয়েট হয়েছে কিনা? এখন 2 এটা কি হিসাবে ইনপুট দিলাম? নাম্বার হিসাবে। আমার ডেটাবেসে আইডি কলামটা কি? ক্যারেক্টার। দেখেন আমি নাম্বার হিসাবে ইনপুট দিয়েছি, তারপরেও সে কি করবে, এটাকে ক্যারেক্টারে কনভার্ট করে রেজাল্ট দিয়ে দেবে। দিতে পারে না, সে কনভার্ট করতে পারে না। হ্যাঁ ও আচ্ছা সরি। নাম্বারটাকে সে কি করছে, ক্যারেক্টারে কনভার্ট করে তারপরে হচ্ছে কম্পেয়ার করে আমাকে রেজাল্ট দিছে। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে অটোমেটিক কনভার্সন, আপনাকে কনভার্ট করে দিতে হয় নাই কিন্তু। আবার ডেট ইন্টারনালি কি হিসাবে থাকে, নিউমেরিক ফরম্যাটে। ডেট ইন্টারনালি নিউমেরিক ফরম্যাটে থাকে। এখন আমরা ডেট কি কিন্তু সিঙ্গেল কোড দ্বারা ইনপুট দেই, সে কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়ে দেয়, তাই না? এখানে সিঙ্গেল কোড দিয়ে ইনপুট দিলেন মানে কি, এটা ক্যারেক্টার, কিন্তু ডেট ইন্টারনালি ডেটাবেসে আছে নিউমেরিক ফরম্যাটে, কিন্তু এই ক্যারেক্টারকে সে অটোমেটিক কনভার্ট করে আপনাকে রেজাল্ট দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে অটোমেটিক ক্যারেক্টার থেকে নাম্বার হয়ে যাচ্ছে, নাম্বার থেকে ক্যারেক্টার হয়ে যাচ্ছে, ডেট থেকে নাম্বার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে অটোমেটিক কনভার্সন। আর আপনি যখন কোনো ভ্যালু ইনপুট দেওয়ার ফলে মেশিন অটোমেটিক কনভার্ট করতে পারবে না, তখন আপনাকে কনভার্ট করে দেখাই দিতে হবে। সেটা হচ্ছে এক্সপ্লিসিট। এক্সপ্লিসিট কনভার্সন হচ্ছে কনভার্ট বাই প্রোগ্রামার ইউজিং কনভার্সন ফাংশন। এক্সপ্লিসিট ডেটা টাইপ কনভার্সন। এখানে দেখেন ক্যারেক্টার থেকে আপনি নাম্বারে কনভার্ট করতে পারবেন টু নাম্বার ফাংশন ইউজ করে, ক্যারেক্টার থেকে ডেটে কনভার্ট করতে পারবেন টু ডেট ফাংশন ইউজ করে, নাম্বারকে ক্যারেক্টারে কনভার্ট করতে পারবেন টু কার ফাংশন ইউজ করে, আবার ডেটকে ক্যারেক্টারে কনভার্ট করতে পারবেন টু কার ইউজ করে। ঠিক আছে? এখন एग्जांपले আমরা চলে যাই। এখানে ফাংশনগুলো দেখেন, ফাংশন টুকার নাম্বার এবং ডেট। টুকার কাকে কনভার্ট করতে পারে, নাম্বার এবং ডেট কে। এখানে আপনি এফএমটি, এফএমটি দ্যাট মিন্স হচ্ছে ফরম্যাট মডেল। এফএমটি মানে কি, ফরম্যাট মডেল। তারপর হচ্ছে এনএলএস প্যারামস হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড প্যারামিটারস।
convert number or date value to a character string with format model. Format model হচ্ছে FMT. Number conversion এ the analysis parameter, decimal, group separator, logical currency, international currency এগুলো হচ্ছে এলিমেন্ট। এগুলো কি analysis parameters এলিমেন্ট। তারপরে 2 নাম্বার দিয়ে আপনি ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করতে পারবেন। 2 নাম্বার ফাংশন দিয়ে কি করতে পারবেন? ক্যারেক্টারকে নাম্বারে কনভার্ট করতে পারবেন। এই ক্ষেত্রেও আপনি দেখেন এই যে ক্যারেক্টার এফএমটি অ্যানালিসিস ফরম্যাট মডেল বলে দিতে পারবেন। তারপরে টু ডেট দিয়ে ক্যারেক্টারকে ডেটে কনভার্ট করতে পারবেন। টু ডেট দিয়ে ক্যারেক্টারকে ডেট কনভার্ট করতে পারবেন। সেখানেও এফএমটি এবং অ্যানালিসিস প্যারামস বলতে পারবেন। আমাদের ডিফল্ট ফরম্যাট কি ডিডি এমওএন আর ওয়াইওয়াইও দিলেও সাপোর্ট করবে। বুঝতে পারছেন? এবার চলেন প্রত্যেকটা ফাংশনকে আমরা ইউজ করি। প্রত্যেকটা ফাংশনকে কি করব? ইউজ করব। ফার্স্টে আসি টুকার ফাংশন। টুকার ফাংশন কার কার উপরে কাজ করে? ডেট এন্ড নাম্বার। ডেট এবং নাম্বারের উপরে। আচ্ছা, ফার্স্টে আসি টুকার ফাংশন অন ডেট ইউজিং টুকার ফাংশন উইথ ডেটস। টুকার ফাংশন দিয়ে একটা ডেট ভ্যালুকে আপনি ক্যারেক্টারে কনভার্ট করে দিবেন। ঠিক আছে? The format model must enclose within single quotation mark. আপনি যে ফরম্যাট মডেলটা ইউজ করবেন সেটা সিঙ্গেল কোট দিয়ে ইউজ করতে হবে। is case sensitive ফরম্যাট মডেলটা কি case sensitive can include any valid date format element। এই ফরম্যাট মডেলের মধ্যে যে ফরম্যাট মডেল এলিমেন্ট গুলো ওরাকল ভ্যালিড বলছে সেগুলি আপনি ইউজ করতে পারবেন। আপনার নিজের মতো ইউজ করতে পারবেন না। আচ্ছা, মাঝখানে একটা লাইন বাদ দিয়ে পড়ছি। is separated from the date value by a comma। এই যে আপনি ডেট ভ্যালু দিলেন, এখন ফরম্যাট মডেল উল্লেখ করতে হলে কি করতে হবে? মাঝখানে একটা কমা দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই লাইনটা একটু পরে পড়াচ্ছি। এই লাইনটা হচ্ছে has an FM element remove padded blank or suppress leading zeros। এটা মানে হচ্ছে ফরম্যাট মডেলের মধ্যে যদি আপনি FM এলিমেন্ট ইউজ করেন তাহলে একটা ডেট ভ্যালু শুরুতে যদি কোনো জিরো থাকে এবং মাঝখানে যদি কোনো স্পেস থাকে সে সেটাকে সাপ্রেস করে দেয়, রিমুভ করে দেয়। এটার एग्जांपलটাও দিই। ঠিক আছে? এই হচ্ছে ফরম্যাট মডেলের এক্সপ্লেনেশন। এখানে একটা एग्जांपल দেয়া আছে, एग्जांपलটা একটু খেয়াল করেন। एग्जांपलটা হচ্ছে এই যে হায়ার ডেট ভ্যালুটাকে mm/yy এইভাবে দেখতে চাচ্ছেন আপনি। হায়ার ডেট ভ্যালুটাকে ক্যারেক্টারে কনভার্ট করে দেখতে চাচ্ছেন, কিন্তু ফরম্যাট মডেলটা বলছেন কি mm 2 ডিজিটে মান্থ, yy 2 ডিজিট ইয়ার। তাহলে দেখেন প্রেজেন্ট করছে কিনা 6/02। আচ্ছা, এটাকে ট্রান্সফার করে দেখতে আপনি বুঝতে সুবিধা হবে। এরা কলাম একটু বাড়ায় দিতেই পারে, কার মনে করে एग्जांपल। এই যে his is employee হায়ার ডেটটা কবে? এই যে এখানে দেখেন হিজিমস নামে যে এমপ্লয়ি তার হায়ার ডেট হচ্ছে কি 7 জুন 02। দ্যাট মিন্স 2000। এখানে আপনি বলছেন দেখেন এই মান্থ হায়ার পুরোটা লাগে না, এই জন্য আসে নাই। আচ্ছা, এখন দেখেন এটা হচ্ছে হায়ার ডেটের মধ্যে মাস এবং ইয়ার আপনি দেখতে চাচ্ছেন। মাস এবং কি ইয়ার। মাসটা দেখতে চাচ্ছেন mm মানে 2 ডিজিট 06, জুন মাসকে 6 নম্বর মাস হিসেবে দেখাইছে। তারপর আপনি ইয়ার দেখতে চাচ্ছেন, ইয়ার হচ্ছে 02। এখন বুঝতে পারছেন আউটপুটটা?
এটা হচ্ছে টুকার ফাংশন দ্বারা ডেট কে ক্যারেক্টারে কনভার্ট করে দেওয়া। এটাতে ক্যারেক্টার কিভাবে বুঝবেন? এটাতে ক্যারেক্টার কিভাবে বুঝবেন? ক্যারেক্টার এলিমেন্ট কি লেফট অ্যালাইন। আউটপুটে কিভাবে বুঝবেন? ক্যারেক্টার এলিমেন্ট লেফট অ্যালাইন। ডেটের কি কি এলিমেন্ট ইউজ করা যাবে? যদি আপনি ওয়াই দুটা ওয়াই ইউজ করছি, দেখছেন 2 ডিজিট ইয়ার দেখাইছে না? যদি চারটা দেখাইতাম তাহলে 4 ডিজিটে দেখাইতো। আর যদি আমি লিখে দিতাম ইয়ার, তাহলে স্পেল আউট করে, ইংলিশে স্পেল আউট করে দেখাইতো, লিখে দেখাইতো 2000 and 2000। বুঝতে পারছেন? স্পেল আউট করে দেখাইতো, মানে বানান করে দেখাইতো। আচ্ছা, এমএম যদি দেন 2 ডিজিট ভ্যালু ফর দ্য মান্থ, 2 ডিজিটে কি দেখাবে? মান্থ। আর ডিফল্ট আপনি এম1 দেখাইছিলেন না? এম1 এ কি দেখায়? 3 লেটার অ্যাব্রিভিয়েশন অফ দা মান্থ, ফার্স্ট 3 লেটার অফ মান্থ। আর যদি শুধু মান্থ পুরো লিখে দেন, ফুল নেম অফ দা মান্থ, এইভাবে দেখাবে। ডিওয়াই যদি দেখান, তাহলে 3 লেটার অ্যাব্রিভিয়েশন অফ দা ডে অফ দা উইক, মানে সপ্তাহের দিনগুলো ফার্স্ট কি 3 লেটার দেখাবে। যদি ডে DAY ইউজ করেন, তাহলে ফুল নেম অফ দা ডে, ঠিক আছে, পুরো নাম স্যাটারডে। আর DY দিলে স্যাট, ঠিক আছে। ওয়েডনেসডে, DY দিলে ওয়েট, ওকে। এবার আসেন ডিডি দিলে কি হবে? নিউমেরিক ডে অফ দা মান্থ, 2 ডিজিটে ডেটা দেখাবে, ওকে। এগুলো হচ্ছে এলিমেন্ট। আওয়ারের ক্ষেত্রে দেখেন, টাইম এলিমেন্ট HS24, তার মানে ওই যে 24 ঘন্টায় 12, 13, 14, 15 এইভাবে। HS24 MISS, ঠিক আছে। আর যদি 24 না দেন, 12 পরে 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কিছু ক্যারেক্টার স্ট্রিং আপনি ইউজ করতে পারেন, যেমন DD অফ মান্থ, 12 অফ অক্টোবর। এক্সাম্পলটা দেখেন ডান পাশে, 12 অফ অক্টোবর। এইভাবে যদি আপনি নিতে চান, এই অফ ক্যারেক্টার স্ট্রিংটাও আপনি ইউজ করতে পারবেন। আবার দেখেন এখানে ডান পাশে আগে দেখেন 14th, কিভাবে আছে? 14th স্পেল আউট করেছে, সাথে সাফিক্স ইউজ করেছে th, 14th। তো এই জন্য আপনি কি ইউজ করবেন? ফরম্যাট মডেল কি ইউজ করবেন? DD SP, SP তে স্পেল আউট, আর th হচ্ছে সাফিক্স। বুঝতে পারছেন? এই যে এখানে টাইমের এলিমেন্ট গুলো দেয়া আছে। আর যদি 5টা s ইউজ করেন, তাহলে মধ্যরাত থেকে এই পর্যন্ত কত সেকেন্ড হইছে। এখন বাজে ধরেন 11:36, মধ্যরাত থেকে এই পর্যন্ত কত সেকেন্ড সেটাও দেখাই দিবে। এগুলো তো বললাম, এই যে THSP, TH আগে পরে দিলেও হবে, সমস্যা নেই। তারপর হচ্ছে মাঝখানে আপনি ইউজ করতে পারবেন স্ল্যাশ, ডট, কমা অফ দা কোটেড স্ট্রিং ইউজ করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন একটা এক্সাম্পল, এখানে ওরা FM দিয়ে এক্সাম্পলটা দিয়েছে। আচ্ছা, FM ছাড়া আমি আগে একটা এক্সাম্পল দিই। এখানে খেয়াল করেন, টুকার হায়ার ডেট, টুকার ফাংশন কাকে কনভার্ট করবে? হায়ার ডেট। আমরা এখানে ফরম্যাট মডেল বলছি, এখন বাদ দিলাম, ফরম্যাট মডেল বলছি। এই হায়ার ডেটটা দেখাবে প্রথম 2 ডিজিটে ডে, তারপরে স্পেস
মাসের নাম কি করবে ফুল স্পেল আউট আর আমরা এখানে দিলাম 4y তাহলে দেখাবে 2025 এইভাবে দেখাবে এই যে দেখছেন কিভাবে দেখাইছে এই হচ্ছে আপনার হায়ার ডেট এখন সে কিভাবে দেখাইছে 1 মে 2003 এটা কেন দেখাইছে আপনি বলে দিবেন এই যে ডিডির জন্য এই যে 2 ডিজিট আপনি বলছেন মান্থ এইজন্য মান্থের জন্য মাসের কি পুরা স্পেল আউট এরপর আপনি বলছেন ইয়ারটা দেখাবে 4 ডিজিটে দেখাইছে এই যে দেখছেন এখানে স্পেস পড়ে গেছে না এই যে স্পেস আছে না এই যে 3 তারিখের আগে 0 আছে না 5 তারিখের আগে 0 আছে এটা খেয়াল রাখেন এটা পরে एग्जांपल দিচ্ছি আচ্ছা আরেকটা एग्जांपल দিই ধরেন আপনি চারটা y না লিখে দিলেন ইয়ার এখন কি হবে ফুললি স্পেল আউট করে দেখাবে এই যে 08 কে কিভাবে দেখাইছে ক্লিয়ার হ্যাঁ আচ্ছা এখন যদি এখানে আমি fm ইউজ করি আমি যদি fm ইউজ করি তাহলে কি হবে ওই লাইনটাতে যান স্পেস না হয়ে যাবে স্যার ব্ল্যাঙ্ক ওই যে সামনে যে 0 আছিল স্পেস আছিল সেগুলো কি থাকবে না has an fm element to remove padded blank or suppress leading zeros without fm কি দেখায় আর with fm কি দেখায় একজন এমপ্লয়ি ডেট হচ্ছে এটা fm ইউজ না করছি দেখেন এখানে কি দেখাইছে এই যে এখানে স্পেস আছে না এই যে জুনের ক্ষেত্রে দেখেন এই 7 জুন এটা প্যাটার্ন 7 জুন 2002 আমরা fm ইউজ করি নাই দেখেন এই যে 7 এর আগে কি আছে 0 আছে জুনের পরে এখানে কি আছে স্পেস আছে fm ইউজ করেছি এখানে কি আছে 7 এর আগে 0 আছে জুনের পরে স্পেস আছে নাই তাহলে fm ইউজ করলে কি হবে 0 এবং স্পেস মুছে দিতে ক্লিয়ার এটা ক্লিয়ার হলে এটা করেন আচ্ছা এটা আরেকটা আর তো এবার দেখেন আরেকটা নিচে একটা एग्जांपल দেখেন display the dates in format that appears 17th of June 2003 hour minute second am টাইম জোন সহ এইভাবে আপনাকে বলছে ডেটটা দেখাইতে ডেটটা কিভাবে দেখাবেন 17th of June এইভাবে আপনি ডেটটা দেখাবেন এগুলো কিন্তু এইভাবে পরীক্ষা আসে এইজন্য এটা দেখাচ্ছি
হায়ার ডেটটাকে কি করবে DDSPTH মানে 12 হইলে 12th 13 হইলে 13th অফ জুন মানে আজকের ডেটটা তাহলে কিভাবে দেখাবে স্যার অফ ডাবল কোটেশন দিলাম না এটা এইভাবে দিতে হবে এই রুলস আজকে দেখাবে 19th অফ ফেব্রুয়ারি ঠিক আছে এই যে দেখেন হায়ার ডেটটা কি 13 জানুয়ারি 08 দেখেন 13th অফ জানুয়ারি 08 এখানে টাইম ইনপুট দেয়া নাই তো এজন্য 12 দেখাইছে মিডনাইটে দেখাইছে ঠিক আছে 12:00 AM ক্লিয়ার বিষয়টা আচ্ছা এটা করো ইউজিং টুকার ফাংশন উইথ নাম্বার এখানে ইনপুট হিসেবে কি নেবে নাম্বার আর ফরম্যাট মডেল ইউজ করবেন There are some of the format elements that you can use with the token function to display number value as a character. নাম্বারটা কিসে দেখাবে ক্যারেক্টারে দেখেন নাম্বারের জন্য যে ভ্যালিড এলিমেন্ট 9 represents number 0 forces a 0 to be displayed ধরেন আপনি ফরম্যাট মডেলে সংখ্যা ইউজ করছেন 6টা আপনার নাম্বারে আছে 4টা আর দুইটা সে 0 দিয়ে ফিল আপ করবে 6টা ডিসপ্লে করবে যদি আপনি 0 দেন আর যদি 9 না দেন তাহলে সংখ্যা যে কয়টা আছে সেই কয়টাই সে দেখাবে তারপরে ডলার এল তে লোকাল সিম্বলস লোকাল কারেন্সি সিম্বল তারপরে আপনি ডেসিমাল পয়েন্ট 1000 সেপারেটর এগুলো ইউজ করতে পারবেন 1000 ইন্ডিকেটর ঠিক আছে এই যে এখানে আরো কিছু আছে কত ডিটেইলস এর দরকার নেই যেটা পর্যন্ত দিয়ে থাকেন এরপরে এবার আসেন एग्जांपल এখানে খেয়াল করেন স্যালারিটা হচ্ছে কি 6000 আমরা বলছি দেখেন স্যালারি টুকার স্যালারিটাকে টুকার করবে কোন মডেলে দেখাবে এই মডেলে কিভাবে বলছি যে শুরুতে ডলার 1000 সেপারেটর ডেসিমাল পয়েন্ট আফটার ডেসিমাল পয়েন্ট 2 ডিজিট ঠিক আছে কিনা এই ফরম্যাটে দেখাইতে বলছি এই 6000 কে এই ফরম্যাটে দেখাইছি ঠিক আছে আচ্ছা এখানে দিয়েছি কি 9 যদি এখানে 9 না দিয়ে 0 দিতাম বাড়াই দিলাম এখন কয় সংখ্যা হলো ধরো 6টা দিলাম 7টা দেই 7টাই দিলাম ঘটনা কি এখানে আপনি 0 দেওয়ার কারণে এখানে দশমিকের আগে আপনি যে কয়টা সংখ্যা নিতে বলছেন সে সেই কয়টা সংখ্যায় দেখাইছে সেই কয়টা ডিজিট সে দেখাইছে এখন আপনার আছে 6000 এখন আপনি এখানে বলছেন কয়টা 7টা ডিজিট 7 ডিজিট ফিল আপ করার জন্য 0 দিয়ে ফোর্স করছে ওখানে যে ভ্যালিডেট করছে এখানে 0 দ্বারা কি করছে ফোর্স করছে ধরেন এখানে আরেকটা 1000 সেপারেটর দিয়ে দেন আরো ভালো করে দেখাবে সুন্দর করে দেখছেন এটা করেন কুইক টুকার ফাংশন আমরা দেখলাম টুকার উইথ
ডেট টুগেদার উইথ নাম্বার। এবার আসেন টু নাম্বার এবং টু ডেট ফাংশন। টু নাম্বার এবং টু ডেট ফাংশন কি করবে? ক্যারেক্টারকে নাম্বারে, ক্যারেক্টারকে ডেটে কনভার্ট করবে। এই যে দেখেন, কনভার্ট আ ক্যারেক্টার স্ট্রিং টু আ নাম্বার, convert a character string to a date. Two number function character format model, two date function character format model. Clear? আচ্ছা, এখানে আরেকটা মডিফায়ার আছে fx। ডেটের ক্ষেত্রে একটা কি fx মডিফায়ার, একটু আগে ডেটের ক্ষেত্রে কি ইউজ করছিলেন fm। fm কি করেছে? 0 এবং স্পেস মুছে দিয়েছে। আর fx কি করবে? এক্সাক্ট ম্যাচ করবে ফরম্যাট মডেলের সাথে। fx কি করবে? এক্সাক্ট ম্যাচ করবে। এজন্য বলছে দিস ফাংশন হ্যাভ অ্যান fx মডিফায়ার, দিস মডিফায়ার স্পেসিফাই দ্য এক্সাক্ট ম্যাচ okay for the character argument and date format model of toDate function. দুটো জিনিস থাকবে না, একটা ডেট থাকবে আর একটা ফরম্যাট মডেল থাকবে। এই দুটার মধ্যে এক্সাক্ট ম্যাচ করবে। এক্সাক্ট ম্যাচ না করলে সে রেজাল্ট দিবে না। ক্লিয়ার? এক্সাম্পলে চলে যান। আমরা কি এই ক্ষেত্রে স্যার fx ইউজ করতেই হবে না? করতেই হবে না। যদি এক্সাক্ট ম্যাচ করাইতে চান তাহলে fx ইউজ করবেন, করাইতে না চাইলে তো ইউজ করার দরকার নেই। এখানে টু ডেট এর ক্ষেত্রে একটা एग्जांपल দিয়েছে, দেখেন। এখানে খেয়াল করেন, এখানে বলছে এই যে হায়ার ডেটটা, এই যে এখানে ডেট ভ্যালুটা দিয়েছি না, এখানে যেভাবে আপনি ডেটটা ইনপুট দিয়েছেন এখানে এই ফরম্যাট মডেলটাও সেম হইতে হবে। যেমন আপনি মে ফুল স্পেল আউট অফ মান্থ, তারপর হচ্ছে 2 ডিজিট ডে, কমা, তারপরে কি 4y। ঠিক আছে? এখন এইভাবে এখানে যেভাবে দিয়েছেন এখানে ইনপুটটাও সেম হইতে হবে যদি fx ইউজ করেন। যদি fx ইউজ না করেন সেক্ষেত্রে সেম না হলে কোনো সমস্যা নেই। ধরেন আমি fx উঠাই দিলাম, এখানে ধরেন স্পেস একটা বেশি দিলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, কিন্তু যখন আপনি fx দিবেন তখন এই আপলোডটা হবে। কারণ এখানে স্পেস দুটো আর এখানে কয়টা? একটা, মানে এক্সাক্ট ম্যাচ হয় নাই। তাহলে fx কেন? এক্সাক্ট ম্যাচিং এর জন্য। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাকে বলি। হায়ার ডেট ইকুয়াল টু, এখানে ডেট লেখাটা কি ভুল আছে? ওরাকলের ডিফল্ট ফরম্যাটে হয় নাই, এমনি কি ভুল আছে কোনো? না স্যার। তাহলে ডিসপ্লে করে দাও। আমাদের যেটা 24 করে ওটা তো ফরম্যাটের মধ্যে। এখন সে কি বলছে? এরর দেখাইছে না? নন নিউমেরিক ভ্যালু, মানে সে এটাকে ডেট হিসাবে কনভার্ট করতে পারে নাই। ডেট তো ইন্টারনালি নাম্বার হিসাবে, নিউমেরিক ভ্যালু হিসাবে ইনপুট থাকে, নাম্বার কনভার্ট করতে পারে নাই, যার কারণে এরর। আমরা বলেছিলাম না শুরুর দিকে কেন এক্সপ্লিসিট কনভার্সন দরকার? বাই প্রোগ্রামার ইউজ মানে যখন মেশিন অটোমেটিক সেটাকে কনভার্ট করতে পারবে না তখন প্রোগ্রামার এটাকে বুঝিয়ে দিবে। প্রোগ্রামার কি করবে? বুঝিয়ে দিবে যে এটা ডেট ভ্যালু। ঠিক এখন সে এই ইনপুটটাকে, এই ভ্যালুটাকে ডেট হিসাবে নিতে পারছে না। যখন পারছে না আপনি কি করবেন? এখন টু ডেট ফাংশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এটা কি, এটা ডেট। এই হচ্ছে কাজ। ক্লিয়ার?
এখন কিন্তু সে নিয়ে নিছে। কেন নিয়ে নিছে? এখন সে চিনতে পারছে যে এটা একটা ডেট ভ্যালু, আপনি ফাংশন দ্বারা বলে দিয়েছেন এটা ডেট ভ্যালু, এটা এই ফরম্যাটে আছে, টু ডেট ফাংশন দিয়ে আপনি সেটা বলে দিলেন। ক্লিয়ার? কনভার্ট করে দিলেন, বলে দিলেন, দ্যাট মিন্স কনভার্ট করে দিলেন। এটাই হচ্ছে এক্সপ্লিসিট কনভার্সন। এখানে দেখেন, খেয়াল করেন, বলছে এই আরআর ফরম্যাটে 90 মানে কি? ও আছে তো, আরআর ফরম্যাটে 90 মানে কি? 1990। তার মানে 1990 ছোট যেই ডেটা আছে তাদেরকে দেখাই দিয়েছে। 1990 ছোট কোন ডেটা আছে আমাদের এখানে নাই, তাহলে দেখাবে না। মেইন এই ইস্যুটা তো বুঝছেন। আরআর ফরম্যাট হলে কি হবে? আরআর ফরম্যাটে সেঞ্চুরি হচ্ছে কত থেকে? 1950 থেকে 2049। তাহলে আমরা এখানে 2 ডিজিটে 90 ডিফাইন করেছি, দ্যাট মিন্স কোন সালটাকে? 1990 কে সে ইন্ডিকেট করবে, তার ছোট ডেটটাকে সে দেখাবে। ফাইন্ড এমপ্লয়িজ হায়ার ডেট 1990, use RR format which produce the same result if the command is run or now. Okay? আচ্ছা, এরপরে আসেন লেসন এজেন্ডা, জেনারেল ফাংশন, NVL, NVL2, নালি, কলিস। NVL ফাংশন এখানে যে ফাংশনগুলো আছে সবগুলোই হচ্ছে কার জন্য? নালের জন্য। নাল ভ্যালু কি জিনিস মনে আছে? নাল মানে হচ্ছে ফাঁকা, ওখানে এখনো কোনো ভ্যালু ইনপুট দেয়া হয় নাই, আনঅ্যাভেলেবল ভ্যালু বা আনঅ্যাসাইন্ড ভ্যালু। নালকে নিয়ে কাজ করার জন্য দেখেন, the following functions work with any data type and pertain to using null, NVL, NVL2, nulif, colis। ঠিক আছে? এবার আসেন NVL ফাংশন। NVL convert a null value to an actual value। NVL কি করে? null ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করে। NVL কি করে? null ভ্যালুটাকে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করে। data type that can be used are date, character, number। অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করতে পারবে কাকে কাকে? ডেট কে, ক্যারেক্টার কে, নাম্বার কে। তবে অ্যাকচুয়াল ভ্যালু যেই ভ্যালুতে কনভার্ট করতে বলবেন সেটা ম্যাচিং হইতে হবে। যেমন ডেটে ভ্যালু নাই, ডেটে নাল ভ্যালু আছে, সেটাকে আপনি কনভার্ট করে অ্যাকচুয়াল ভ্যালুতে দেখাবেন। অ্যাকচুয়াল ভ্যালু হিসাবে যেটা ডিফাইন করবেন সেটা কি হতে হবে? ডেট হতে হবে। ধরেন নাম্বারকে অ্যাকচুয়াল ভ্যালুতে কনভার্ট করে দেখাবেন, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু যেটা কনভার্ট করে দেখাবেন সেটা কি হতে হবে? নাম্বার হতে হবে। ক্যারেক্টারকে কনভার্ট করে দেখাতে হলে ক্যারেক্টার হতে হবে। এখানে দেখেন কমিশন নাম্বার, যেখানে নাল আছে সেখানে 0 দেখাবে, এজন্য এটা নাম্বার। হায়ার ডেট, ডেট যেখানে নাল থাকবে সেখানে এই ডেটটা দেখাবে নালের পরিবর্তে। জব আইডি, ক্যারেক্টার যেখানে নাল থাকবে নালের পরিবর্তে এই ক্যারেক্টারটা দেখাবে। ক্লিয়ার? স্যার ডেটের ক্ষেত্রে এই ডেটটা কেমন দেখাবে? আপনি এই ডেট যে ডেট ডিফাইন করে দিবেন সেটা দেখাবে। মানে ওইটাই দেখাবে। হ্যাঁ, যেটা আপনি ডিফাইন করে দিবেন সেটাই দেখাবে। আচ্ছা, এখন আসেন একটা एग्जांपल দেন। আর নাল কেন দরকার এটাও জানলেন আর কি সব। আচ্ছা, নালের জন্য কেন এনভিএল দরকার? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন,
আমরা প্রিভিয়াস ক্লাসে যখন কোনো এক্সপ্রেশনের মধ্যে নাল ছিল সেখানে রেজাল্ট নাল আসছিল না? এখন রেজাল্ট নাল আসলে তো এটা সমাধান না, রেজাল্ট আসতে হবে। ধরেন যে কমিশন পায়, কমিশন ক্যালকুলেট করে স্যালারি প্লাস করে তার রেজাল্ট রেমুনারেশনটা দেখাবে। যে কমিশন পায় না তার শুধু স্যালারি দেখাবে না, নাল দেখালে তো এটা এরোনিয়াস হইল। এই জন্য এনবিএলটা দরকার, এই জন্য এনবিএলটা দরকার। এখানে খেয়াল করেন কি এই এমপ্লয়েড স্যালারি আছে, কমিশন ফিল্ডে ভ্যালু নাই। এবার এনবিএল ফাংশন ইউজ করে এনবিএল কমিশন পিসিটি 0, যারটা ফাঁকা আছে নাল আছে, নালের পরিবর্তে 0 দেখাইলাম। এখন আমার ক্যালকুলেশনে কি আসলো, ধরেন এই কমিশন ক্যালকুলেশনে রেজাল্ট আসলো 0, স্যালারির সাথে 24,000 এর সাথে আপনি কি করলেন 0 যোগ করে দিলেন, তারপরে 12 দিয়ে গুণ করলেন, তাহলে রেজাল্ট অ্যাকুরেট হয়ে গেল না? আচ্ছা, যাদের আছে তাদের তো কোনো সমস্যা নেই। এখন কেন এনবিএল ক্লিয়ার করেন এটা? এনবিএল 2 হচ্ছে এখানে দেখেন তিনটা এক্সপ্রেশন, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। প্রথমটা হচ্ছে এক্সপ্রেশন, পরের দুটো হচ্ছে রিটার্ন এক্সপ্রেশন। প্রথমটা কি এক্সপ্রেশন, পরের দুটো হচ্ছে রিটার্ন এক্সপ্রেশন। এখানে যে কোনো ডেটা টাইপ হইতে পারে। এখানে এটা কোথায় দেখেন খেয়াল করেন, যদি এই যে এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3, এক্সপ্রেশন 1 যদি নট নাল হয়, এক্সপ্রেশন 1 যদি নট নাল হয়, নট নাল মানে যদি ভ্যালু থাকে, এক্সপ্রেশন 1 এ যদি ভ্যালু থাকে তাহলে রিটার্ন করবে এক্সপ্রেশন 2। এক্সপ্রেশন 1 এ যদি ভ্যালু না থাকে তাহলে রিটার্ন করবে এক্সপ্রেশন 3। শুধু ভেরি সিম্পল জিনিস, এক্সপ্রেশন 1 এ ভ্যালু থাকলে রিটার্ন করবে এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 1 এ ভ্যালু না থাকলে রিটার্ন করবে এক্সপ্রেশন 3। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন কমিশন ফিল্ডে যদি ভ্যালু না থাকে, নাল থাকে, নাল থাকলে 3 নাম্বার আর ভ্যালু থাকলে 2 নাম্বার, স্যালারি প্লাস কমিশন। ধরেন কমিশন ফিল্ডে ভ্যালু আছে, তার মানে সে স্যালারি পায়, কমিশন পায়। স্যালারি ফিল্ড কমিশন ফিল্ডে ভ্যালু নাই, তাহলে সে শুধু স্যালারি পায়। ক্লিয়ার? এই যে দেখেন, যে সমস্ত এমপ্লয়ি শুধু স্যালারি ফিল্ডে ভ্যালু আছে তাদের ক্ষেত্রে সেল দেখাইছে, আর যাদের ক্ষেত্রে স্যালারি ফিল্ডে ভ্যালু আছে, কমিশনে ভ্যালু আছে, তাদেরকে সেল প্লাস কমিশন দেখাইছে। ক্লিয়ার? আচ্ছা, NBL 2 এক্সপ্রেশন 1 নট নাল হইলে এক্সপ্রেশন 2 দেখাবে, এক্সপ্রেশন 1 নাল হলে এক্সপ্রেশন 3 দেখাবে। এবার আসেন নাল ইফ। এবার কি নাল ইফ? নাল ইফ হচ্ছে দুটা এক্সপ্রেশনকে কম্পেয়ার করবে। নাল ইফ কি করবে? দুটা এক্সপ্রেশনকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে যদি সমান হয়, দেখেন এই যে কম্পেয়ার করে যদি সমান হয় তাহলে নাল দেখাবে, অসমান হলে প্রথমটা দেখাবে। যদি এই যে এখানে দেখেন কি করছি, লেন্থ অফ ফার্স্ট নেম
লেন্থ বের করেছি কার ফার্স্ট নেমের, আবার লেন্থ বের করেছি কার লাস্ট নেমের। তাহলে এক্সপ্রেশন 1 ফার্স্ট নেম, এক্সপ্রেশন 2 লাস্ট নেম। কপি করে দিলে তুললাম বলে দেখা। এখন নালিফ কি করছে? নালিফ এই যে এক্সপ্রেশন 1 এবং এক্সপ্রেশন 2 এই দুটার মধ্যে কম্পেয়ার করছে। নালিফ এক্সপ্রেশন 1 হচ্ছে লেন্থ অফ ফার্স্ট নেম, এক্সপ্রেশন 2 হচ্ছে লেন্থ অফ লাস্ট নেম। এই দুটা রিটার্নের মধ্যে সে কম্পেয়ার করছে। দুটা যদি সমান হয় তাহলে নাল দেখাবে, দুটা সমান হলে নাল দেখাবে, দুটা অসমান হলে প্রথমটা দেখাবে। বিষয়টা কি ক্লিয়ার? দুটা যদি সমান হয় নাল দেখাবে, অসমান হলে প্রথমটা দেখাবে। এখন কোনটা কম বেশি সেটা না, প্রথমটা সে দেখাবে, এটাই নিয়ম। ওকে, এই যে দেখেন, এই যে ফার্স্ট নেম কত 5, লাস্ট নেম কত 4, মানে ইলেনে 5টা লিটার আছে, এভেলে 4টা লিটার আছে। এই দুটার মধ্যে কম্পেয়ার করছে, কম্পেয়ার করে দেখছে যে দুটা কি অসমান। কোনটা দেখাইছে? আচ্ছা, আবার দেখেন, এই যে দেখেন লাস্ট নেম, ফার্স্ট নেম হচ্ছে 5, লাস্ট নেম হচ্ছে 9। দুটার মধ্যে কম্পেয়ার করছে, কম্পেয়ার করে দেখছে অসমান। কোনটা দেখাইছে? প্রথমটা। সব সময় কোনটা দেখাবে? প্রথমটা দেখাবে। আচ্ছা, যদি দুটা সমান হয়, জংসে 4 তাহলে কি দেখাইছে? নাল দেখাইছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন কোলেস। এটা সুবিধাটা কি? এটা অনেক অল্টারনেটিভ দেখাইতে পারবেন। The advantage of Coles function over NBL function, that Coles function can take multiple alternative values. কি দেখাইতে পারে সে? Multiple alternative value দেখাইতে পারে। The first expression is null, Coles the function that returns that expression. Not null হলে কি? প্রথমটা যদি not null হয় তাহলে প্রথমটাই দেখাবে, আদারওয়াইজ সে চেক করতে থাকবে। আপনি যত ইচ্ছা দিবেন দিতে পারবেন, যেটা not null হবে সেটাই দেখাবে। ধরেন আপনি এক্সপ্রেশন দিয়েছেন 1 2 3, প্রথমটা not null হইলে প্রথমটা দেখাবে, প্রথমটা যদি নাল হয় দ্বিতীয়টাতে যাবে। ঠিক আছে? দ্বিতীয়টা not null হলে দ্বিতীয়টা দেখাবে, তৃতীয়টা নাল হলে চতুর্থটাতে যাবে। এই যে দেখেন, ফার্স্ট এক্সপ্রেশন is not null, expression 2 returns। ঠিক আছে? এখানে একটু খেয়াল করেন, দেখেন এটা একটা এক্সপ্রেশন না, আর এটার একটা এক্সপ্রেশন। এখন আমরা জানি স্যালারি, এই যে কমিশন এক্সপ্রেশনে কি আছে? কমিশন আছে। কমিশন যারা কারো যদি নাল হয় তাহলে এই এক্সপ্রেশনের রেজাল্ট নাল হয়ে যাবে না? কমিশন কারো নাল হইলে এক্সপ্রেশনের রেজাল্ট কি হবে? নাল হবে। এখন এই ভ্যালুটা যদি কারো ক্ষেত্রে নাল আসে তাহলে পরেরটা দেখাবে, নট নাল আসলে এটাই দেখাবে। আচ্ছা, এবার আসেন, আবার একটু বলেন স্যার কি করলেন? তিনবার পর তো একই কথা কই যাচ্ছে। ফার্স্ট এক্সপ্রেশন যদি নট নাল হয় তাহলে এটাই দেখাবে, আর যদি নাল হয় পরেরটা দেখাবে।
এখন এই যে এক্সপ্রেশনটা দিলাম এখানে কমিশন পিসিটি কারো কারো নাল আছে তাহলে রেজাল্ট নাল হয়ে যাবে না? স্যার স্যালারি তো ক্লাস আছে না নাম লাগবে কেন স্যার? এখানে খেয়াল করেন এই যে 24,000 যে এমপ্লয়ি তার কমিশন ফিল্ডে কি নাল আছে না? দেখেন যার কমিশন ফিল্ডে ভ্যালু নাই তার কি এই এক্সপ্রেশনে ভ্যালু আসছে? আসে নাই। আচ্ছা এবার আসেন পলিসে আমাদের ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে এটা কমিশনে ভ্যালু না থাকার কারণে এই এক্সপ্রেশনের রেজাল্ট নাল। বলা হয়েছে যদি এটা নট নাল হয় তাহলে এটাই আসবে আর নাল হলে এটা আসবে। তাহলে এটা কি স্যালারি 24,000 প্লাস 2,000 26,000 হচ্ছে কিনা? কোনটা আসছে? এই সেকেন্ডটা, কারণ প্রথমটা নাল। আচ্ছা যার কমিশন ফিল্ডে ভ্যালু আছে এই যে কমিশন ফিল্ডে ভ্যালু আছে তার এক্সপ্রেশনের রেজাল্ট আসছে কত? 19,600। তার ক্ষেত্রে কি দেখাইছে? 19,600 দেখাইছে। তাহলে কি বুঝলেন? কমিশন থাকলে যেটা প্রথম এক্সপ্রেশন যদি নট নাল হয় সেটাই দেখাবে, সেটাই দেখাবে। নাল হইলে দ্বিতীয়টা দেখাবে। দ্বিতীয়টা দেখাবে। এইভাবে অনেক অল্টারনেটিভ ইউজ করা যাবে। এটা একটা এক্সপ্রেশন আর এটা আরেকটা এক্সপ্রেশন। পুলিশ ফাংশন হচ্ছে যদি এক্সপ্রেশন 1 নট নাল হয় তাহলে এক্সপ্রেশন 1 রিটার্ন করবে, নাল হইলে এক্সপ্রেশন 2 রিটার্ন করবে। এইভাবে আরো দিতে পারবেন। ধরেন 2 নাল হইলে 3 তে যাবে, মানে যেটা নাল হবে সেটাকে সে স্কিপ করবে, এরপর যেটাকে নট নাল পাবে সেটাকে সে রিটার্ন করবে। স্যার আমরা এই যে ডাবল ইয়েতে ব্র্যাকেট 8 টাকা কেন প্যারেন্থেসিস ডাবল দিলাম যে স্যালারি আগে ডাবল এটা জাস্ট বোঝানোর জন্য যেন ক্যালকুলেশনে কোনো ভুল না হয়। এই যে এটা- কমিশন এটা- থাকে স্যালারি একটা পার্ট, আবার Salary এই একটা part। এইটুক থেকে আবার স্যালারি সহ আরেকটা পার্ট, একটা পাস ও আবার পুরোটাকে আবার পুরোটাকে আবার আরেকটা পার্ট। আর এই ফুলটা রাখতেছে স্যার এই যে ব্র্যাকেট এই যে এটা দিয়ে এই ওই যে নেক্সট স্টেপ একটার মধ্যে আরেকটা করে হয় জি স্যার বলছি স্যার। আচ্ছা এবার আসেন কন্ডিশনাল এক্সপ্রেশন। Provide use of the if then else logic. If then else মনে আছে? জি স্যার SQL এ সরাসরি if then else ব্যবহৃত হয় না। SQL এ সরাসরি if then else ব্যবহৃত হয় না। তো if then else যে লজিকটা মানে কন্ডিশন মিললে ট্রু তারপরে তার অ্যাসোসিয়েট রেজাল্টটা দিবে, কন্ডিশন না মিললে পরের কন্ডিশনে যাবে। এই যে এই লজিকের জন্য আপনি কেস অথবা ডিকোড ইউজ করতে পারেন। মানে ইফ দেন এলস যে কন্ডিশনটা আমাদেরকে দিয়ে থাকে সেই কন্ডিশনের জন্য আমরা কেস ডিকোড ইউজ করতে পারি। কেসটা হচ্ছে ANSI স্ট্যান্ডার্ড আর ডিকোডটা হচ্ছে ওরাকল স্ট্যান্ডার্ড। দুইটাই ব্যবহৃত হয়, দুইটাই ব্যবহৃত হয়। কেসের মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে কেস এক্সপ্রেশন আর একটা হচ্ছে সার্চ কেস। একটা হচ্ছে কেস এক্সপ্রেশন আর একটা হচ্ছে সার্চ কেস। দেখেন ইফ দেন এল ফ্যাসিলিটিতে আপনি তখন কি লিখতেন মনে আছে? ইফ কন্ডিশন দেন কন্ডিশন বি ইনস্ট্রাকশন বা রিটার্ন। এখানেও সেম, এখানে কেস এক্সপ্রেশন দেন পয়েন্ট স্যার comparison expression then return expression when comparison expression then return expression if condition then returns। ঠিক আছে, একটু লিখার প্যাটার্নটা একটু ভিন্ন।
এইভাবে যত ইচ্ছে আপনি লিখতে পারবেন। ইফ এর ক্ষেত্রে রিসিভ যত ইচ্ছে লিখছেন না, আর কোন কন্ডিশন না মিললে আপনি কি লিখছিলেন এলস। এখানেও কোন কন্ডিশন না মিললে কি লিখতে পারবেন। আচ্ছা, এখানে খেয়াল করেন যে এক্সাম্পলে হচ্ছে এই পুরো কন্ডিশনটা কিন্তু একটা কলামের দেখাবে। কয়টা ভ্যালু হিসেবে দেখাবে? জব আইডি যেটা, হ্যাঁ, একটা কলাম। যদি দেখেন কেস, যদি জব আইডি আইটি ফ্রগ হয়, জব আইডি when আইটি ফ্রগ, দেন রিটার্ন করবে কি স্যালারির সঙ্গে 10% গুণ। তারপরে জব আইডি when এসটি ক্লার্ক, স্যালারির সাথে 15% গুণ। জব আইডি when SA_REP, দেন স্যালারির সাথে 20%। আচ্ছা, এখন এই তিনটা জব আইডির বাহিরে যারা এলস, তাদের ক্ষেত্রে কি শুধু স্যালারিটা দেখাবে। এটা কি ক্লিয়ার হয়েছে? জি। মানে ইফ কন্ডিশন, দেন ইনস্ট্রাকশন, এলস ইফ কন্ডিশন, মনে আছে না? ঠিক সেম। আর এখানে এই এটা হলো কলাম হেডিং। ওকে, এই যে এবার দেখেন আমরা কি বলছি, আইটি ফ্রগ হইলে 10% রিভাইজ করবে। তার স্যালারি হলো 9000, রিভাইজ স্যালারি 9900, 10% রিভাইজ করবে। আর এসটি ক্লার্ক হলে 50%। এসটি ক্লার্ক দেখেন স্যালারি 2700, 15% অ্যাড করে 3100। তারপরে হচ্ছে এস এর র্যাপ হলে 20%, স্যালারি 7000, 20% আরো 1400 যোগ হইছে। আর আদার্স যারা, অন্য যারা দেখেন, অন্যদের যা স্যালারি তাই। ঠিক আছে, ক্লিয়ার? না। আচ্ছা, এটার অল্টারনেটিভটাও বলি। এটার অল্টারনেটিভ হলো ডিকোড। ডিকোড না শিখলে হবে না। কথা কম কম। অল্টারনেটিভ হলো ডিকোড। অল্টারনেটিভ কি? ডিকোড। ডিকোডের জায়গায় কি দেখেন, ওই যে হোয়েন দেন এগুলো থাকবে না, সব সেম। এই যে দেখছেন ডিকোড জব আইডি, আপনি লিখছিলেন কি কেস জব আইডি, এরপরে লিখছিলেন হোয়েন আইটি ফ্রম, দেন 10% ইনটু স্যালারি। জাস্ট এখানে হোয়েন দেন নাই, এটাই হচ্ছে ডিকোড। কেস জব আইডি ছিল, আর এখানে ডিকোডের মধ্যে হোয়েন দেন থাকবে না, এক্সপ্রেশন গুলো ব্র্যাকেটের মধ্যে থাকবে, প্যারেনথেসিসের মধ্যে থাকবে। রেজাল্ট কি একই? রেজাল্ট সেম। স্যার আমার তাহলে হোয়াইট লিস্ট করে আর না করা কি দরকার? এটা মনে তাড়াতাড়ি রিটার্ন করে, তাই না? এটা ওরাকল ফাংশন, আর আগেরটা ছিল নরমাল মানে আনসি স্ট্যান্ডার্ড ফাংশন সব ল্যাঙ্গুয়েজের জন্য। ডিকোডে এখানে কি আছে, এটা সার্চ কেস এক্সপ্রেশন, এখানে সিলেক্টর ইউজ হবে না, আর হচ্ছে হোয়েন একটা কন্ডিশন, এই কন্ডিশনের সাথে মিট করলে এই এক্সপ্রেশনটা দেখাবে, কোনো ক্যালকুলেশন নাই। এই কন্ডিশন মিট করলে এই এক্সপ্রেশন, এই কন্ডিশন মিট করলে এই এক্সপ্রেশন, কোনো কন্ডিশন মিট না করলে এই এক্সপ্রেশন। স্যার ওই যে কেসের পরে জব আইডিটা দিয়ে আপনি কি বুঝেন? সিলেক্টর। সিলেক্ট ওই যে এখানে যে জব আইডিটা আছে, একটাতে আছে আর একটাতে নাই, কেসের পরে সেটাই। দেখেন এই যে যাদের স্যালারি 20 এর কম গুড, 10 এর কম মিডিয়াম, 5 এর কম লো, আর আদারওয়াইজ কি এক্সিলেন্ট, মানে যাদের 20 বা 20 এর বেশি
এক সেকেন্ড ওকে